আমাদের সবসময় বৃত্তি পরীক্ষা দেওয়া উচিত। আমাদের পড়ার বাহিরেও সাধারণ জ্ঞান সম্পর্কে আমাদের জানা উচিত। পৃথিবীর ভিতরে সবকিছু জানা দরকার। আমাদেরকে সবসময় বেশি বেশি বৃত্তি পরীক্ষা দিতে হবে। আমি তারুণ্যের আলো মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এই বৃত্তি পরীক্ষা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং এভাবে যদি অনেক বৃত্তি পরীক্ষা হয় তাহলে আমরা পৃথিবী সম্পর্কে আরো অনেক কিছু জানবো ও শিখবো। স্কুলে পড়ার পাশাপাশি আমি তরুণ আলো মেধাবৃত্তির জন্য পড়েছি। এরকম যদি আরো বৃত্তি পরীক্ষা হয় তাহলে আমি অনেক কিছু জানতে পারবো ও শিখতে পারবো। আমি আজকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেক কিছু শিখতেছি ও জানতে পেরেছি। এরকম করে বেশি বেশি বৃত্তি পরীক্ষা হলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী শিশুদের সুপ্ত প্রতিভা, সৃজনশীল প্রতিভাটাকে বিকশিত করা। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতা যদি থাকে, আগামীতে আমরা আরো বৃহৎ পরিসরে করার আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয়েছে প্রায় 1 বছর 3 মাস। এর মধ্যে আমরা বৃত্তি পরীক্ষা এবার আমাদের ফার্স্ট ইয়ার ছিল ঈদে মিলাদুন্নবী ইসলাম উপলক্ষে আমাদের শীর্ষক সেমিনার ছিল। তারপর আমরা ব্লাড ক্যাম্প করেছি। এরপরে রমজানের ইফতার সামগ্রী বৃক্ষরোপণ কর্মসূচি, এরপর হতদরিদ্রদের সহযোগিতা, তারপর পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ থেকে শুরু করে মানে বৃত্তি পরীক্ষা, তারুণ্যের আলো মেধাবৃত্তি। ইনশাআল্লাহ আগামীতে আরো বিভিন্ন কর্মসূচি আছে। সপ্তাহ ধরে খুব অল্প সময়ের মধ্যে আমরা রাত দিন পরিশ্রমের মধ্য দিয়ে আমরা পরীক্ষাটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমাদের মোট প্রতিষ্ঠান ছিল 9টি। তার মধ্যে এই প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা 69 জন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা সদস্য সংগ্রহ করেছি। এর এলাকা থেকে শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা ছিল, যেহেতু প্রথমবার, সেই জন্য ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আমাদের চেষ্টা থাকবে পুরো হাটহাজারী এলাকা থেকে বিভিন্ন জোনে ভাগ করে আমরা শিক্ষার্থী সংগ্রহ করব। আমাদের মোট এবার পরীক্ষার্থী ছিল 161 জন। সবাই কিন্তু মেধাবী, সবাই মেধাবী বলেই 100 জনের মধ্যে 10 জন এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। এই 10 জন থেকে সেরা মেধাবীদেরকে আমরা একত্রিত করে তাদেরকে আমরা সামাজিক কার্যকলাপগুলোর মাধ্যমে তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাবো। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের বৃত্তির আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা 2022 পর্যন্ত বিভিন্ন ধরনের বৃত্তি আমাদের ছেলেমেয়েরা দিত, কিন্তু গত বছর থেকে সরকারি বেসরকারি কোনো বৃত্তি পরীক্ষা হয় নাই। ওরা আমাকে এসে বললো যে তারা একটা বৃত্তির আয়োজন করতে চাচ্ছে। আমি এক বাক্যে বলেছি অসুবিধা নাই, কারণ আমি চাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে সামনের দিকে এগিয়ে যাক। বৃত্তি পরীক্ষা মানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা পারিপার্শ্বিক অবস্থা, সাধারণ জ্ঞান, সবকিছু বিষয় নিয়ে কিন্তু বৃত্তি পরীক্ষার আয়োজন হয়। সবগুলো কিন্তু আমার স্টুডেন্ট যারা আয়োজক আছে তাদের মাঝে যে এই ধরনের একটা উদ্যোগ হয়েছে, তারা যে একটা বিষয় নিয়ে চিন্তা করছে আমরা এরকম একটা ভালো কাজ করব, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে।